এটা এমন একটা বাজার যে বাজারে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিয়ের বাজার সহ সবকিছু পাবেন। ঠিক আছে, তো আজকে এইখানে এই বাজারে পাবলিক খুব কম, দোকানপাট খুবই কম, কারণ আগে আপনার এই রুটটা একবারে বন্ধ থাকতো, কিন্তু এখন সরকারের পক্ষ থেকে এই রুটটা বড় করা হয়েছে ইচ্ছা করে, যাতে এখানে আপনার গাড়ি ঘোড়া খুব ভালোভাবে চলতে পারে। এই বাজারে আপনি সব কিছুই পাবেন, জামা কাপড়, কসমেটিক্স, ফল, জুতা, সব কিছুর জন্য এই বাজারটা বিখ্যাত। 80 টাকা নেবেন। আমার পিছনে দেখেন পুরান ঢাকা সবচেয়ে ঐতিহাসিক ঘোড়ার গাড়ি। এই গাড়িটা দেখেন, আপনারা আগে কখনো দেখছেন কিনা? এই গাড়ি কিন্তু বাংলাদেশে আগে কোনো সময় দেখিনি। আর এই ঘোড়ার গাড়িতে আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন এটা যাবে কিনা আমি জানি না। দেখি এটা এই গাড়িতে করে যাওয়া যায় কিনা। এখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি আছে। এটা মনে একটা জায়গা, যে জায়গার মধ্যে আসলে সব কিছু এইখানে ঘোড়ার গাড়িতে ভাড়া হচ্ছে আপনার 30 টাকা করে। তো এখন এই ঘোড়ার গাড়িতে করে সদরঘাট যাবো, কেমন লাগে। হ্যাঁ, এখানে ওঠে অনেক দিনের ইচ্ছা ছিল যে ঘোড়ার গাড়িতে করে সদরঘাট যাবো, তো আজকে এই ইচ্ছাটা হয়তো পূরণ হবে ইনশাল্লাহ। আর আমার হাতের ডান পাশে দেখেন আছে আপনার গোলাপ শাহ মাজার। তো এই গোলাপ শাহ মাজারটা হচ্ছে আপনার একবারে এই জায়গার প্রাণকেন্দ্রের মধ্যে। এখানে প্রচুর মানুষ অনেক টাকা পয়সা দান করে। এটার ভিতরে দেখেন অনেক টাকা আছে। আর এই হচ্ছে আজকে আমাদের ঘোড়া। এই ঘোড়াটা সদরঘাট পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে যাবে। মাথার উপরে আজকে প্রচন্ড রোদ, কিন্তু এটা আসলে কোনো ব্যাপারই না। ঘোড়ার মজার মধ্যে আসলে রোদ কোনো সমস্যাই। তারপর আবার যদি ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি বেরিয়ে যেতেছে। ঘোড়ার গাড়িতে করে সদরঘাট যাবো। সদরঘাট যাওয়ার পরে নদী পার হবো, তারপর দেখি আরো কি কোন জায়গায়। এই জায়গাটা থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। পাওয়ার এখন বাজে 2টা 24 মিনিট। 24 মিনিটের মধ্যে একটা পাওয়ার দেখেন। বাসে আরও আগে যেতে পারতাম, কিন্তু বাসে তো আসলে ঘোড়ার মজাটা পাওয়া যেত না। এই জন্য ঘোড়ার গাড়িতে যাচ্ছে। ঘোড়া কীভাবে সুন্দর করে কথা শুনে। বাংলাদেশের দুতলা বাস, এই দুতলা বাসের একটা ট্যুর দিব ইনশাল্লাহ। সদরঘাট যাওয়ার জন্য বাসের ভাড়া 10 টাকা, আর ঘোড়ার গাড়ি ভাড়া 30 টাকা। তো ভাড়াটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার ঘোড়ার গাড়িতে করে যাওয়ার একটা মজাই আলাদা। আর এটা হচ্ছে আমার প্রথম জার্নি আজকে, এই প্রথম জার্নি ঘোড়ার গাড়িতে। ঘোড়াটা কত সুন্দরভাবে চলে দেখ। এখানে আরেকটা ব্যাপার আছে যে ঘোড়ার গাড়িতে আপনার সময়টা একটু বেশি লাগে। তো এই কারণে সবাই কিন্তু ঘোড়ার গাড়িতে যেতে চায় না। তো বেশিরভাগ মানুষ আসলে নতুন নতুন যারা আছে সবাই আপনার ঘোড়ার গাড়ি পছন্দ করে, যারা কখনো ঘোড়ার গাড়িতে ওঠে না। কিন্তু এই এলাকার স্থানীয় মানুষ যারা আছে ওনারা কিন্তু ঘোড়ার গাড়ি দিয়ে খুব কমই যায়, কারণ বাসের ভাড়া কম, তারপর আবার বাসে খুব দ্রুত যাওয়া যায়। তো এই জন্য ঘোড়ার গাড়িতে এখনও খুব বেশি মানুষ হয় না। আমরা 3 জন, আর আমি সামনে একজন, 4 জন। আর অনেক সিট খালি। আমার জন্য তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা প্রতিদিন যায় তো তাদের জন্য তো একটু সমস্যা হওয়ার কথা। আর আজকে এমনিতেও মানুষ একটু কম, কী কারণে কম আমি জানি না। আজকে বৃহস্পতিবার যদিও।
আসলে ঘুরতে খুব বেশি টাকা লাগে না, পকেটে খুব বেশি টাকা নাই, কিন্তু এখানে যে একটা ভালো লাগতেছে, যে একটা আনন্দ লাগতেছে, এটা আসলে টাকার কাছে কিছুই না। ঘোড়ার লেজগুলা দেখেন কত সুন্দর। অনেকক্ষণ পরে আরেকজন প্যাসেঞ্জার পাইলাম, তো এখন প্যাসেঞ্জার আরেকজন প্যাসেঞ্জার, ভিতরে 3 জন, সামনে আমি একা। তো দেখি, চলেন যাওয়া যাক সদরঘাটে। সদরঘাটে গিয়ে দেখি আজকে সদরঘাটের পানির কালার কেমন। সদরঘাট বড় ভাই বোন, 2 জন বোন, 30 টাকা করে বোন। আজকে সদরঘাটে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ঘোড়ার গাড়িটা চোখের মধ্যে পড়লো, চোখের সামনে পড়লো, তারপর আমি এই গাড়িতে উঠে গেলাম। ট্রাভেল ভিডিওর মধ্যে এই একটা মজা যে আপনি কোথায় কখন যাবেন আপনি নিজেও জানেন না। অজানার উদ্দেশ্যে আসলে ভ্রমণ করাটা ভালো লাগে। অনেকক্ষণ রোদের মধ্যে থাকার পরে এখন একটা ফ্লাইওভারের ছায়ার নিচে আসছে, কিন্তু এটা শেষ হয়ে গেছে। এইটা একেবারে স্বাভাবিক একটা বিষয়, পুরান ঢাকার জ্যাম, এখানে জ্যাম থাকবেই। এই গাড়ির চালকের হাতের লাঠি ঘোরানোটা অনেক সুন্দর। মেলায় নতুন আর মেলায় আমাদের যাত্রা কি শেষ? তো অনেকক্ষণ পর রোদ্রে দিয়ে আস্তে আস্তে আমাদের যাত্রা শেষ হলো। দেখি এখন নামি, ভাড়া দিতে হবে। আমার উঠতে অনেক কষ্ট হয়েছে, নাম বুঝি ঘোড়ার গাড়িতে করে সদরঘাটে আসলাম, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা প্যাসেঞ্জার, আমাদেরই আসলে কত কষ্ট হয়েছে রোদের মধ্যে। আর এই যে গাড়িটা, এই গাড়ির যে চালক, এই চালক সারাদিন এই গাড়িটা টানে, তো তার কী অবস্থা হয় একটু ভাবেন। ভাড়া ওই হিসেবে বাসে 10 টাকা ভাড়া, আর এই গাড়িতে আপনার ঘোড়ার গাড়িতে 30 টাকা ভাড়া। ভাড়াটা খুব বেশি না, কিন্তু পরিশ্রমটা অনেক বেশি আর কি। তো চলেন এখন যাই নদীর পার গিয়ে দেখি আর কি কি দেখা যায়।